2023 সালের অক্টোবরের পর প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। চোটের কারণে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে দর্শক হয়ে থাকলেও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে অবশেষে দেখা মিলল তার। ম্যাচের ৭৫তম মিনিটে ম্যাথিউস কুনিয়ার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে যেন পুরনো ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন এই তারকা ফরোয়ার্ড। এদিকে মাঠে নামার মুহূর্তে এক অনন্য রেকর্ড গড়েছেন নেইমার। ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ ১০ নম্বর জার্সিটি পরে আজ বিশ্বকাপ বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নিজের কেরিয়ারের ১৪তম ম্যাচে মাঠে নেমেছিলেন নেইমার। এতে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। এর আগে কেবল ফুটবল সম্রাট পেলে ও কিংবদন্তি রিভালদো বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরে ১৪টি করে ম্যাচে মাঠে নেমেছিলেন। পেলে ৪ বিশ্বকাপে আর রিভালদো ২ বিশ্বকাপে এই কীর্তি গড়েছিলেন। এবার সেই অভিজাত ক্লাবে নাম লেখালেন নেইমার। অবশ্য নেইমারের সামনে সুযোগ রয়েছে এককভাবে এই রেকর্ডটি দখলে নেওয়ার, কারণ ব্রাজিল ইতোমধ্যে নকআউটে কোয়ালিফাই করেছে। ফলে আগামী ম্যাচে নেইমার মাঠে নামলেই এই কীর্তি এককভাবে নিজের করে নেবেন। নেইমারের এই মাইল ফলক ছুঁতে লেগেছে ৪টি বিশ্বকাপ: ২০১৪ বিশ্বকাপে ৫ ম্যাচ, ২০১৮ বিশ্বকাপে ৫ ম্যাচ, ২০২২ সালে ৩ ম্যাচ এবং চলতি ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত ১ ম্যাচ মিলিয়ে মোট ১৪ বার তিনি ১০ নম্বর জার্সিতে বিশ্বকাপে মাঠে নামলেন। মজার ব্যাপার হলো, এবারের বিশ্বকাপের প্রথম ২ ম্যাচে মরক্কো ও হাইতির বিপক্ষে ব্রাজিলের কোনো খেলোয়াড়কে ১০ নম্বর জার্সি পরতে দেখা যায়নি। অতীতে ১৯৬২ সালে কিংবদন্তি পেলে চোটে পড়ার পর এমনটা ঘটেছিল। সেবার টানা ৩ ম্যাচে ১০ নম্বর জার্সি শূন্য ছিল। জাতীয় দলের হয়ে সিনিয়র পর্যায়ে এখন পর্যন্ত ১০ নম্বর জার্সি গায়ে ৯৮টি ম্যাচ খেলে ফেলেছেন নেইমার। তার সামনে এখন কেবল কিংবদন্তি পেলে। তিনি ১০ নম্বর জার্সি পরে ১০৫টি ম্যাচ খেলেছিলেন। চলতি বিশ্বকাপের নকআউট পর্বেই নেইমার তার কেরিয়ারের ১০ নম্বর জার্সিতে ১০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে পারেন, যদি ব্রাজিল শেষ ১৬তে কোয়ালিফাই করে আর নেইমার পুরোপুরি ফিট থেকে মাঠে নামে। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।